হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সির আপডেটটা নিয়ে এসেছি সেটা কিন্তু বেরিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। ঠিক আছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। এখানে জব লোকেশন তোমরা দেখতে পাচ্ছ, কলকাতার মধ্যেই কিন্তু জব লোকেশন থাকবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ভেরিয়াস প্যারামেডিক্যাল স্টাফের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। ঠিক আছে, কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে এখান থেকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে ভ্যারিয়াস পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিওথেরাপিস্ট রয়েছে, জেনারেল ফার্মাসিস্ট, নার্সিং স্টাফ রয়েছে, কেমিস্ট রয়েছে, মাল্টিপারপাস ওয়ার্কার রয়েছে, ল্যাব টেকনিশিয়ান, এরকম ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। যেটা হচ্ছে কি যে কলকাতার মধ্যেই কিন্তু বেরিয়েছে ভ্যাকেন্সিটা। ঠিক আছে, চলো তাহলে তোমাদের আমি দেখিয়ে দিই ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে। তো তো আমি এখন চলে আসছি ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ার, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, যেখান থেকে ভ্যাকেন্সিটা আউট হয়েছে। আর ভ্যাকেন্সির লোকেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে ভ্যারিয়াস পোস্টের জন্য, যেখানে প্যারামেডিক্যাল স্টাফ প্লাস নার্সিং স্টাফ প্লাস মাল্টিপারপাস ওয়ার্কারের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমি এবারে তোমাদের দেখিয়ে দিই কোন কোন ভ্যাকেন্সির জন্য নোটিশটা বেরিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ডাইরেক্ট অফিসিয়াল নোটিশে, যেখানে দেখতে পাচ্ছ দামোদর ভ্যালি কর্পোরেশন, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, কলকাতা 700054। ঠিক আছে, অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে ডিভিসি টাওয়ার, ভিআইপি রোড। এখানে নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। আর কন্ট্রাকচুয়াল, ঠিক আছে, ভ্যাকেন্সিটা কিন্তু পার্মানেন্ট না, কন্ট্রাকচুয়াল। আর ভ্যাকেন্সিটার যেটা নোটিশটা বেরিয়েছে তার ডেট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 19/6/2025। তো চলো তোমাদের দেখিয়ে দিই কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নোটিস ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস অফ প্যারামেডিক্যাল স্টাফ। তো এটা কিন্তু কন্ট্রাক্টের বেসিস হবে, তো পোস্টগুলো কিন্তু পার্মানেন্ট নয়, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু পোস্টগুলো বেরিয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি আন্ডার কলকাতা ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে, ডিভিসির কলকাতা ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্যারামেডিক্যাল স্টাফের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে, যেটা হচ্ছে কি যে কন্ট্রাকচুয়াল বেসিসে। ঠিক আছে, চলো তাহলে এবারে তোমাদের আমি দেখিয়ে দিই কোন কোন ভ্যাকেন্সির জন্য নোটিশ বেরিয়েছে। তো ফার্স্ট অফ অল প্রথমেই দেখতে পাচ্ছ ফিজিওথেরাপিস্ট, যেটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। ফিজিওথেরাপিস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে টোটাল দেখতে পাচ্ছ 5খানা ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য দেখতে পাচ্ছ 2টো, ওবিসিদের জন্য 1টা, এসসির জন্য 1টা, এসটিদের জন্য নীল, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রয়েছে 1টা। আর এখানে দেখতে পাচ্ছ স্যালারি রয়েছে 38,300। এরপর চলে আসছি আমরা দেখো জুনিয়র ফার্মাসিস্ট। তো দেখতে পাচ্ছ জুনিয়র ফার্মাসিস্টের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস হিসাবে ভাগ করা রয়েছে। টোটাল 13খানা ভ্যাকেন্সি রয়েছে। আর স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ 20,500 এরকম রয়েছে। যা মেন যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে জুনিয়র নার্সিং স্টাফ, এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে। জুনিয়র নার্সিং স্টাফের ভ্যাকেন্সি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ টোটাল 12খানা ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি আছে কটা? টোটাল 12টা ভ্যাকেন্সি আছে, যেখানে আনরিজার্ভদের জন্য তোমরা দেখতে পাচ্ছ 6টা রয়েছে, ওবিসিদের জন্য 4টে, এসসিদের জন্য 1টা, এসটিদের জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, নীল। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 1টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারি তোমাকে দেওয়া হবে 22,600। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর রয়েছে কেমিস্ট। তো যারা যারা কেমিস্ট পদের জন্য
আবেদন করবে, তো তাদের জন্য কিন্তু টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। মাল্টিপারপাস ওয়ার্কার টোটাল 13খানা ভ্যাকেন্সি রয়েছে, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভদের জন্য 6টা রয়েছে, ওবিসিদের জন্য 3টে, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা, যেখানে স্যালারি তোমাদের বলে দিয়েছে 20,500। তো তোমরা দেখতেই পাচ্ছ স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 12খানা পোস্ট, যেটা হচ্ছে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যাকেন্সি। ঠিক আছে, এছাড়া ল্যাব টেকনিশিয়ান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা ল্যাব টেকনিশিয়ানের জন্য আবেদন করবে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে আর ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। এক্স-রে টেকনিশিয়ানের জন্য যারা যারা আমাকে কমেন্ট করছিলে, তো এক্স-রে টেকনিশিয়ানেরও ভ্যাকেন্সি রয়েছে 7টা, তার মধ্যে থেকে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 22,600। ঠিক আছে, পিডাব্লিউডি যেটা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু রিজার্ভেশন রয়েছে অ্যান্ড সেটেল রিলেটেড যেখানে নোটিশ রয়েছে, তো তোমরা এখানে পড়ে নিতে পারো। এই যে তোমাদের যে কন্ট্রাক্টটা হবে সেটা কিন্তু 1 ইয়ারের কন্ট্রাক্ট হবে, যেটা ম্যাক্সিমাম এক্সটেন্ড হয়ে 2 ইয়ারও হতে পারে। ঠিক আছে, তো কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি যেটা হচ্ছে কিন্তু তোমাদের 1 ইয়ারের জন্য ফার্স্ট কন্ট্রাক্ট হবে, যেটা হচ্ছে কি যে তারপরে এক্সপ্যান্ড হয়ে 2 ইয়ার্স অবধি হতে পারে। তো তোমাদের কি করতে হবে, অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, তার জন্য ওয়েবসাইট দেখো দিয়ে দিয়েছে এখানটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, আন্ডার কেরিয়ার সেকশনে গিয়ে রিক্রুটমেন্ট দিয়ে রিক্রুটমেন্ট নোটিশে গিয়ে কিন্তু তোমাদেরকে আবেদনটা করতে হবে। চিন্তা করার দরকার নেই, ভিডিওর শেষে আমি দেখিয়েও দেবো কী করে তোমাদের আবেদনটা করতে হবে। ঠিক আছে, এরপর চলে আসছি এলিজিবিলিটি, মানে কারা কারা এলিজিবল। এবারে তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু দেখতে হবে তোমাদের কোয়ালিফিকেশানটা কী আছে। তো ফিজিওথেরাপিস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে দেখতেই পাচ্ছ ডিপ্লোমা থাকতে হবে ফিজিওথেরাপিতে। ঠিক আছে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সও এখানে দরকার আছে। যারা ফার্মাসিস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 2 ইয়ার্সের কিন্তু ডিপ্লোমা কোর্স থাকতে হবে ফার্মাসিতে, আর এর জন্য কোনো কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে না। নেক্সট চেয়েছে দেখো এই যে নার্সের জন্য, তো নার্সের জন্য যেটা বলেছে দেখো জুনিয়র স্টাফ নার্স, তো তাদের জন্য যেটা বলেছে যে হায়ার সেকেন্ডারি সায়েন্স আর ইকুইভ্যালেন্ট, মানে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে উইথ ডিপ্লোমা ইন জিএনএম, জেনারেল নার্সিং, মানে জিএনএম ফ্রম এনি গভর্নমেন্ট, স্টেট হোক বা সেন্ট্রালের হোক ইনস্টিটিউশন আর রেজিস্টার্ড ইনস্টিটিউশন রেজিস্টার আন্ডার নার্সিং কাউন্সিল, মানে নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত এরকম কোনো তোমাদের হসপিটাল বা নার্সিং হোম থেকে যারা জিএনএম করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্লাস এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স চাইনি, তাহলে ফ্রেশার্সরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো যারা যারা ফ্রেশার রয়েছো আর যারা চাইছিলে যে সেন্ট্রালের জব করতে প্লাস হচ্ছে কলকাতার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করতে চাইছিলে, তো এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট ভ্যাকেন্সি। তো তোমরা যাও এখানে তাড়াতাড়ি করে গিয়ে অ্যাপ্লাইটা করে নাও। নেক্সট হচ্ছে কেমিস্ট্রির জন্য, তো কেমিস্ট্রির জন্য কিন্তু বিএসসি ইন কেমিস্ট্রি অনার্স থাকতে হবে প্লাস 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। মাল্টিপারপাস ওয়ার্কার রয়েছে, তো তোমরা এখানে চেক করে নিতে পারো কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে আর কি কোয়ালিফিকেশান রয়েছে। ল্যাব টেকনিশিয়ানের জন্য দেখতেই পাচ্ছ মেডিকেল ল্যাব টেকনিশিয়ানের ডিএমএলটি যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, প্লাস 1 ইয়ারের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চেয়েছে। ঠিক আছে, এখানে আদার্স পোস্ট রয়েছে যারা এক্স-রে টেকনিশিয়ানের জন্য আমাকে কমেন্ট করছিলে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এক্স-রে টেকনিশিয়ানের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে প্লাস 1 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। তাহলে তোমরা দেখে নিলে এখানটায় কী কী কোয়ালিফিকেশান লাগছে। এরপর যেটা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে জানতে হবে। যেখানে 62 এজ লিমিট দেখতে পাচ্ছ, 62 মানে একটা হিউজ এজ লিমিট রয়েছে, 62 ইয়ার্স অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এখানে আবার বলেছে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, ফার্স্টে হচ্ছে কিন্তু 1 ইয়ারে, যেটা এক্সপ্যান্ড হয়ে 2 ইয়ার্স অবধি হতে পারে। অ্যাকোমোডেশন যেটা রয়েছে, ধরো যারা যারা অ্যাপ্লাই করলে তার মধ্যে যে সিলেকশন হবে তাদেরকে কিন্তু অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে। ঠিক আছে, মানে রুম দেওয়া হবে তোমাদের, আর আলাদা ইলেকট্রিসিটি ওয়াটার চার্জেস যা হবে সেটা কিন্তু তোমাদের আলাদাভাবে ডিডাক্ট করে নেওয়া হবে তোমাদের স্যালারি থেকে। ঠিক আছে, শুধু অ্যাকোমোডেশনটাই ফ্রিতে দেওয়া হবে।
মেডিকেল ফেসিলিটিসও তোমরা পাবে, নট ফ্যামিলি মেম্বার পাবে না, শুধু যে জবটা করছো সেই কিন্তু পাবে ফ্যামিলি মানে মেডিকেল ফেসিলিটিস, ঠিক আছে, ফ্যামিলি কিন্তু পাবে না। টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, কেউ যদি ধরো ছেড়ে দিতে চাইছো জবটা করতে করতে, তো 1 মান্থ কিন্তু তোমাদের নোটিস পিরিয়ড রয়েছে, 1 মান্থের কিন্তু তোমাকে আগে নোটিস দিয়ে দিতে হবে যে তুমি এখান থেকে ছেড়ে দেবে, ঠিক আছে। তো এটাই আর কি কি লিভ পাবে এখানে বলে দিয়েছে দেখো, 8 ডেজ ক্যাজুয়াল লিভ পাবে, 2 ডেজ রেস্ট্রিক্টেড হলিডেজ লিভ পাবে, 10 ডেজের কমিউটেড লিভ বা মেডিকেল সার্টিফিকেট মেডিকেল লিভ কিন্তু পেয়ে যাবে পার ইয়ারে, ঠিক আছে। আর ম্যাটারনিটি লিভও অ্যালাউ রয়েছে এখানে, ম্যাটারনিটি লিভও তোমরা পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, ঠিক আছে। রিক্রুটমেন্ট নোটিস, এরপর তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশটা আমি তোমাদের দেখিয়ে দেবো কী করে তোমরা রিক্রুটমেন্ট নোটিশটা পাবে আর কি করে তোমরা ডাউনলোড করবে, ভিডিওর শেষে কিন্তু আমি দেখিয়ে দেবো কোত্থেকে তোমাকে ডাউনলোড করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ www.dvc.gov.in, এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো, এই যে এখানে আরেকটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে। সিলেকশন প্রসেস যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ, ফার্স্ট হচ্ছে ইন্টারভিউ হবে, দেন হচ্ছে কি যে স্কিল টেস্ট হবে, মানে ইন্টারভিউতে যারা যারা সিলেকশন হয়ে যাবে তাদের মধ্যে কিন্তু একটা স্কিল টেস্ট হবে, মানে কি কতটা ভালো জানো, ঠিক আছে। এখানে এক্সামিনেশনের কিন্তু কোনো ব্যাপার নেই, যেটা হচ্ছে কি যে সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, ইন্টারভিউ হবে, স্কিল টেস্ট হবে, এখানে কিন্তু সেটাই বলেছে যে ইন্টারভিউ হবে অ্যান্ড স্কিল টেস্ট হবে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 পোস্ট অনলি, ধরো তোমরা ডিফারেন্ট পোস্ট রয়েছে, কিন্তু ধরো তুমি অ্যাপ্লাই করছো, তো একটা ক্যান্ডিডেট কিন্তু একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। ইফ আ ক্যান্ডিডেট অ্যাপ্লাইজ ফর মোর দ্যান 1 পোস্ট দেন ইট উইল বি at the discretion of the DVC management to shortlist the candidate for interview or skill test against one of the post for which the candidate has applied, ঠিক আছে। তো এখানে যারা যে অ্যাপ্লাই করবে শুধুমাত্র একটা পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, একসাথে 3-4টে পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে এঙ্গেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি অন আ কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছে দেখো, ক্যান্ডিডেট হুজ ফাইনাল ইয়ার result of diploma or degree as the case may has been declared on or before the closing date of online application are only eligible to apply। এখানে বলেছে যারা যারা ধরো এখন ডিপ্লোমা বা ডিগ্রি করছো, সাপোজ যে জিএনএম করছো, ঠিক আছে, ধরো তাদের সার্টিফিকেটটা এর যে ক্লোজিং ডেট লাস্ট ডেট কবে আছে আমি তোমাকে বলে দিচ্ছি, এর যে ক্লোজিং ডেটটা আছে তার আগে যদি চলে আসে তাহলেই তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। আর ধরো যাদের ক্যান্ডিডেট ধরো এর ক্লোজিং ডেটের আগে, ধরো এর ক্লোজিং ডেট সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এর ক্লোজিং ডেট 30 তারিখ, ঠিক আছে, তো 30 তারিখের আগে যদি তোমার সার্টিফিকেটটা চলে আসে তাহলে কিন্তু তোমরা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, কিন্তু ক্লোজিং ডেটের পরে যদি আসে সার্টিফিকেট তাহলে কিন্তু তোমরা এলিজিবল নয় অ্যাপ্লাই করার জন্য। ধরো তোমরা অ্যাপ্লাই করে দিলে তাও কিন্তু তোমাদের এই যে ইন্টারভিউর জন্য কিন্তু আর ডাকা হবে না, সেখানে কিন্তু তোমরা রিজেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিয়েছে, এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে। নেক্সট বলছে দেখো ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, তো ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন কি করতে হবে, অল দ্য অরিজিনাল সার্টিফিকেটস আর ডকুমেন্টস আর টু বি ব্রট, ঠিক আছে। ডকুমেন্ট আর অরিজিনাল সার্টিফিকেট সব কিছু কিন্তু নিয়ে আসতে হবে, যারা যারা যেই মানে ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হবে ইন্টারভিউর জন্য তাদেরকে সবাইকে কী করতে হবে, এই যে ডকুমেন্টসগুলো যেগুলো রয়েছে সব অরিজিনাল ডকুমেন্ট সার্টিফিকেটস কিন্তু নিয়ে যেতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে ওটা অনলি অনলাইন অ্যাপ্লিকেশান আছে, ঠিক আছে, অফলাইনে কিছু হবে না, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যেখানে কোনো কিছু ভুল হয়ে গেলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে, তাই তোমরা যারা যারা ফর্মটা ফিল আপ করবে ভালো করে কিন্তু রিচেক করে নেবে। ধরো দুজনের মার্কস সেম হলো, ঠিক আছে, সেক্ষেত্রে এখানটায় কী করে টাই ব্রেকিংটা হবে, তো যার এজ বেশি হবে তাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে, তারপর জুনিয়র এজ যে হবে তাকে সেকেন্ড প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে বলছে দেখো ডকুমেন্টস টু বি বট ম্যান্ডেটরি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ আর স্কিল টেস্ট, মানে ইন্টারভিউ আর স্কিল টেস্টের টাইমে তোমাকে যা যা ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভালো করে নোট ডাউন করে রাখো এটা।
ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো অনলাইন ফর্ম যে অ্যাপ্লিকেশনটা করবে তোমরা তার প্রিন্ট আউট কপি কিন্তু লাগবে এক। সেকেন্ড বলছে কি যে বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে, 10-এর মানে ক্লাস 10-এর যে তোমাদের অ্যাডমিট কার্ড থাকে না, তো সেটাও তোমরা নিতে পারো বার্থ সার্টিফিকেট হিসাবে। মার্কশিট, ভ্যালিড সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, সবকটার মার্কশিট কিন্তু নিতে হবে। ক্লাস 10, 12 প্লাস তোমরা ডিপ্লোমা বা ডিগ্রি যা করেছো, জিএনএম বিএসসি যা করেছো সবার কিন্তু সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে কি প্রুফ অফ হায়ার কোয়ালিফিকেশন ইফ এনি, যে তোমার যে হায়ার কোয়ালিফিকেশন আছে, ঠিক আছে, তার যদি কোনো প্রুফ থাকে সেই প্রুফটা তোমাদের নিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমাকে নিতে হবে। নেক্সট হচ্ছে তোমার যে ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে সেখান থেকে যদি কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হয় তাহলে সেই সার্টিফিকেটটাও কিন্তু নিতে হবে। ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো যারা যারা রেজিস্ট্রেশন এখনও পাওনি, ঠিক আছে, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল নও, কারণ তাদের এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু লাগবে। আর তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যারা পাওনি তারা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ যখন তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর টাইমে তোমাকে এই জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। সেখানে যদি তুমি তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাই দিতে না পারো তাহলে এত কষ্ট করে যে তুমি যাবে, তোমার অ্যাপ্লিকেশনটাই রিজেক্ট হয়ে যাবে। তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি। নেক্সট বলছে কি এসসি এসটি পিডাব্লিউডি, মানে যারা যেই কাস্ট সার্টিফিকেট যেতে রয়েছে সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। এনওসি, কেউ যদি এখন কোথাও জব করছো বা কোনো গভর্নমেন্ট জব করছো বা সেমি গভর্নমেন্ট হোক, তো সেখান থেকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট একটা লাগবে। আর 4টে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফও কিন্তু লাগবে এখানে। আর যে কোনো একটা আইডেন্টিটি কার্ড, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, ভোটার কার্ড হোক, সেটা কিন্তু নিয়ে যেতে হবে। ইনস্ট্রাকশন অন হাউ টু অ্যাপ্লাই ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন কী করে তোমরা করবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 19 তারিখে কিন্তু স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপটা, আর লাস্ট ডেট হয়েছে কিন্তু তোমার দেখো 9/7, মানে 9 জুলাই অবধি তোমরা টাইম পাবে ফর্মটা ফিল আপ করার জন্য, ঠিক আছে। মোড অফ অ্যাপ্লিকেশন, তো অনলাইন অ্যাপ্লিকেশন মোডে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য তোমাকে চলে যেতে হবে দেখো www.dvc.gov.in এই ওয়েবসাইটে। ওখান থেকে কেরিয়ার সেকশনে যেতে হবে, সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে, ওখান থেকে রিক্রুটমেন্ট নোটিশ সেকশনে যেতে হবে, ঠিক আছে। এরপর কী করতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন তোমাকে কী করতে হবে, ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে। আমি সমস্তটা ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো, তার আগে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো তোমাদের বলে দিচ্ছি। বিফোর অ্যাপ্লাইং অনলাইন, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিড, মানে অ্যাপ্লিকেশান যেটা করবে তোমরা তার আগে কিন্তু এই যে নোটিশটা রয়েছে ভালো করে কিন্তু পড়ে নিতে বলছে, ঠিক আছে। এরপর বলছে কি ফলোইং ইনফরমেশন আর ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি বিফোর অ্যাপ্লাইং অনলাইন, মানে অনলাইন অ্যাপ্লাই করার টাইমে, অনলাইন যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার টাইমে কী কী ডকুমেন্টস তোমাদের কাছে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট বলছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদের লাগবে, স্ক্যান্ড করা, যেটা হচ্ছে কি যে 2 MBর বেশি হলে কিন্তু চলবে না, ঠিক আছে। জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, জেপিইজি ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে কিন্তু তোমরা নিয়ে বসতে হবে তোমাদের, ঠিক আছে। এবার যতগুলো তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে বা ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে তোমাদের বসতে হবে। সেখানে মার্কস, সেই যত মার্কস পেয়েছো তোমরা সেই মার্কসগুলো বসানোর জন্য, ঠিক আছে। তো এই মার্কসের জন্য কিন্তু তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান ডিগ্রি বা ডিপ্লোমা যা করছো যত মার্কস পেয়েছো সেই মার্কসটার জন্য। নেক্সট হচ্ছে ইমেল আইডি অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার কিন্তু লাগবে লগ ইন করার জন্য। নেক্সট হচ্ছে কি যে কি ফার্স্ট অফ অল তোমাদের এই অনলাইনে চলে যেতে হবে। দেন স্টেপ 1 বলছে কি যে কি ফিল দ্য পার্টিকুলার্স ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, মানে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য স্টেপ 1-এ যা যা ইনফরমেশান চাইছে সেটা ফিল করতে হবে। সেকেন্ড স্টেপ 2-তে কী করতে হবে, আপলোড করতে হবে তোমাকে ফটোগ্রাফ আর সিগনেচারটাকে, অ্যান্ড আদার রেলিভেন্ট ডকুমেন্টস আর সার্টিফিকেট, তোমার যা ডকুমেন্টস বা সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে স্টেপ 2-তে। অ্যান্ড স্টেপ 3-তে বলছে কি যে কি অ্যাপ্লিকেশান ফর্ম আর ডেটা ক্যান বি এডিটেড, আচ্ছা অ্যাপ্লিকেশান ফর্ম এডিট করা যাবে। থার্ড স্টেপে কী হচ্ছে, যা যা তুমি দিয়েছো তুমি এডিট করতে পারবে বা কোনো ভুল দিলে সেটা কারেকশান করে নিতে পারবে যদি তোমাদের দরকার পড়ে। আর লাস্ট হচ্ছে ফোর্থ স্টেপে তোমাদের কী করতে হবে, অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিতে হবে। only submitted application will be accepted। তো ধরো ফার্স্ট স্টেপ করলে, সেকেন্ড স্টেপ করে, থার্ড স্টেপ করলে, তো ফোর্থ স্টেপে হচ্ছে তোমাদের সাবমিশন রয়েছে, সাবমিশনই করলে না তাহলে কি করে হলো, সাবমিটটা করতে হবে, ঠিক আছে।
একবার সাবমিশন করে দিলে কিন্তু তুমি ওটাকে আর কারেকশন করতে পারবে না, এখানে সেটাই কিন্তু বলা আছে। এরপর সাবমিশনের পর কি হবে, একটা ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা পাবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কি করতে বলছে, ক্যান্ডিডেট নিড টু টেক আ প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন সো মেড, প্রিন্ট আউট উইদাউট আ সিস্টেম জেনারেটেড নাম্বার উইল নট বি অ্যাকসেপ্টেড ইন এনি কেস। যাই হোক, এইটা হয়ে যাওয়ার পরে কি করতে হবে, এই যে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশনের একটা মানে ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, প্লাস ওই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দেবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে কি যে ইন্টারভিউর টাইমে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু নিয়ে যেতে হবে তোমাদেরকে। তো এখানে বলছে অ্যাডভাইস করছে দুটো প্রিন্ট আউট রেখে দিতে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ফর ফিউচার রেফারেন্সের জন্য, মানে দুটো কিন্তু প্রিন্ট আউট কপি তোমরা বার করে নিতে পারো। ঠিক আছে, আর ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু ব্রিং দ্য অরিজিনাল অফ অল দ্য ডকুমেন্টস। ঠিক আছে, ক্যান্ডিডেটকে বলা হচ্ছে সব অরিজিনাল ডকুমেন্টসগুলো রাখতে, ডেট অফ বার্থ থেকে শুরু করে যত তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সব কিছু অরিজিনাল রাখতে বলা হচ্ছে। নো হার্ড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর সার্টিফিকেটস টেস্টিমোনিয়াল টু বি সেন্ড টু ডিভিসি, কোনো রকম কোনো হার্ড কপি কিন্তু সেন্ড করতে হবে না এই ডিভিসিতে। ঠিক আছে, হেডকোয়ার্টারে বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউর টাইমেই কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু ওখানে সেন্ড করতে হবে না। ঠিক আছে, এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দিচ্ছে সব কিছু, ভালো করে তোমরা নোটিশটা পড়ে নেবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, যেখানে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশান করার জন্য ওই যে বারবার একই জিনিস বলছে কী করে তোমরা অ্যাপ্লাইটা করবে, অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড তার লাস্ট ডেট হচ্ছে 9 তারিখে 9 জুলাই, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এই যে এখানে ক্লিয়ারভাবে দেখো হাইলাইট করে দিয়েছে, ইভেন কলাম করেও বলে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 19 তারিখ থেকে, আর ক্লোজিং ডেট হচ্ছে 9 তারিখে। 9 তারিখে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে 9 জুলাই। ঠিক আছে, তার আগে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে। হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে, অফিস আওয়ারেই কিন্তু তোমরা ফোন করতে পারো মনডে টু ফ্রাইডে, আর মেল আইডিও দিয়ে দিয়েছে, কারোর যদি কোনো কোয়ারিজ থাকে তো এখানেও তোমরা ফোন করে নিতে পারো, অফিস আওয়ারেই কিন্তু ফোনটা করবে। তো এটাই ছিল ইম্পর্টেন্ট নোটিশটা। কারো যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর আরেকটা জিনিস, তোমরা কি করে ফর্মটা অ্যাপ্লাই করবে সেটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, আর এই টোটাল পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর এরপর দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ফর্মটার জন্য অ্যাপ্লাই করবে। এখানটায় গুগলে লিখে দেবে ডিভিসি বলে, ডিভিসি, ঠিক আছে, .gov.in লিখে তোমরা চলে যাবে। লিখলেই তোমরা দেখতে পাবে এই দেখো ডিভিসি ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, দেখো আমি চলে এসেছি ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে দেখতেই পাচ্ছ ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। এরপর আমরা কি করব, এখানে 3 ডট রয়েছে, এখানে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে দেখতে পাবে এখান থেকে আমরা কেরিয়ার সেকশনে যাব। ঠিক আছে, কেরিয়ার সেকশনে চলে গেলেই দেখতে পাবে এখান থেকে রিক্রুটমেন্ট নোটিশ। তো দেখতেই পাচ্ছ কেরিয়ার সেকশন থেকে আমি চলে গেলাম রিক্রুটমেন্ট নোটিসে। তো রিক্রুটমেন্ট নোটিসে ফার্স্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছ প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এটাই হচ্ছে তোমাদের পিডিএফ। এখানে লেখা রয়েছে দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য পিডিএফ। তো এই ফার্স্টে ক্লিকটা করলে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, অ্যান্ড সেকেন্ড ক্লিক করলে দেখো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই করলেই তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমরা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। ফার্স্ট মেল আইডি, পাসওয়ার্ড দেবে, এখানে একটা ক্যাপচা দেবে, দেন এখানে গেট ওটিপিটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কিভাবে, তো তোমরা এখানে কি করবে, এই যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, তোমরা তো আগে কখনো এখানে করোনি রেজিস্ট্রেশন, তাই না? তো এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন করলে এরপর তোমাদের নাম, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার, একটা পাসওয়ার্ড দেবে, দেন একটা ওটিপি আসবে ফোনের মধ্যে, সেই ওটিপিটা এখানে দেবে, দেন গেট ওটিপি পেয়ে যাবে। ওটিপি পেয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, এখানটায় তোমরা মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা দিয়ে লগ ইন করে নেবে। ঠিক আছে, লগ ইন করে নিলেই তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। এরপর তোমরা স্টেপ 1 যা চাইবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করবে, আর দেন তোমরা
সেটা সাবমিট করে দেবে। তোমরা যদি চাও টোটাল ফর্ম ফিল আপের প্রসেসটা, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের টোটাল ফর্ম ফিল আপের প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দেবো। আর যারা যারা চাইছো এটা মানে পিডিএফটা ডাউনলোড করতে, তো সেক্ষেত্রে দেখো ক্লিক হেয়ার পিডিএফ বলে রয়েছে, এখানে করলেই তোমাদের পিডিএফটা দেখো ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ভ্যারিয়াস পোস্টের ভ্যাকেন্সি। তো এরমভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। আর কারোর কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি চাইছো তোমরা ফর্ম ফিল আপের একটা ভিডিও তোমাদের দেখাই আমি, তাহলে আমি তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসের একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টিল দেন বাই।